শেয়ার কিনতে গেলে এনএসসি না বিএসসি কোনটাতে কিনতে হয়? ইউজুয়ালি যারা বিগিনার হয়ে থাকে তারা সবসময় কনফিউজ থাকে এই বিষয়টা নিয়ে। আমিও একটা সময় এই কনফিউজ হয়েছিলাম। তো আজকের এই ভিডিওতে কোনো জটিলতা ছাড়াই আমরা জানবো যে এনএসসি এবং বিএসসির মধ্যে পার্থক্য কি। বিএসসি মানে হলো বোম্বাই স্টক এক্সচেঞ্জ এবং এনএসসি মানে হলো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। এই দুটোই হলো ইন্ডিয়ার স্টক এক্সচেঞ্জ, মানে যেখানে তুমি শেয়ারস কেনো এবং বেচো। কিন্তু এই দুটো এক্সচেঞ্জে কি একই, না এদের মধ্যে কিছু পার্থক্য আছে? এই বিষয়টা তোমাদের জানা একদমই প্রয়োজন। এই বিএসসি বোম্বাই স্টক এক্সচেঞ্জ স্থাপিত হয়েছিল 1875 সালে। হ্যাঁ, ঠিকই শুনছো, এই বিএসসি হলো এশিয়ার মধ্যে সব থেকে পুরনো একটা স্টক এক্সচেঞ্জ, যেটা স্থাপিত হয়েছিল 1875 সালে। এবং এই বিএসসি স্টক এক্সচেঞ্জ প্রায় 150 বছর ধরে আমাদের ইন্ডিয়াতে চলছে। এবং এখন আমরা যদি কথা বলি এনএসসি নিয়ে, এনএসসি মানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, যেটা তোমার স্থাপিত হয়েছিল 1992 সালে। কিন্তু তুমি একটা জিনিস একটু খেয়াল করে দেখবে যে বিএসসি এটা সব থেকে পুরনো স্টক এক্সচেঞ্জ হলেও কিন্তু এনএসসি এখন সব থেকে বেশি পপুলার। এটা মানে বুঝতে পারছো যে পুরনো স্টক এক্সচেঞ্জ মানে যে ওটা ফেমাস হবে এরকমটা নয়। এনএসসি 1992 সালে তোমার স্থাপিত হওয়ার পরেও কিন্তু এখন সব থেকে যদি বলি যে ভলিউম দিক থেকে এবং একটা ফেমাস স্টক এক্সচেঞ্জ, তাহলে এনএসসিটাই সব থেকে আগে আসে। এবং সব থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস হয়তো তোমরা শুনেছো বা কখনো নিউজে দেখেছো বা তোমার ফ্রেন্ডস, কলিগস বা তোমার কোনো রিলেটিভস এর মুখ থেকে এটা শুনতে পেয়েছো যে নিফটি সেন্সেক্স এর ব্যাপারে। সো এগুলো কি? এগুলো হচ্ছে সেন্সেক্সটা হচ্ছে তোমার বিএসসি বোম্বাই স্টক এক্সচেঞ্জের একটা ইন্ডেক্স, এবং নিফটি হচ্ছে তোমার এনএসসি মানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স। সো এই ইন্ডেক্সগুলো কি? ইন্ডেক্সগুলো হচ্ছে আর কিছু না, তোমার সেন্সেক্সের মধ্যে টপ 20 কোম্পানিজ। আগে হয়তো তোমার 30টা কোম্পানি ছিল টপ, বাট অ্যাজ অফ নাও তোমার এখন 30টা কোম্পানি আছে। বিএসসির মধ্যে যে টপ 20 কোম্পানিজ গুলো আছে, সে টপ 20 কোম্পানিজ মিলে তৈরি হয়েছে তোমার একটা ইন্ডেক্স, সেটার নাম হচ্ছে সেন্সেক্স। ওই পারফরমেন্সের উপর ডিপেন্ড করছে যে সেন্সেক্স তোমার আপ যাবে না ডাউন যাবে। সিমিলারলি এনএসসির মধ্যেও টপ 50 কোম্পানিজ গুলো মিলে তৈরি হয়েছে একটা ইন্ডেক্স, যেটা হচ্ছে তোমার নিফটি। তো টপ 50 কোম্পানিজ পারফরমেন্স যদি ভালো হয়, তাহলে আমাদের এনএসসির যে ইন্ডেক্স নিফটি সেটা আপ যাবে। তাদের পারফরমেন্স যদি তোমার খারাপ থাকে, তাহলে তারা অবভিয়াসলি ডাউন যাবে। তো কখনো তোমরা এটা শুনে থাকবে যে হ্যাঁ, নিফটির 500 পয়েন্ট উপরে এসছে, 500 পয়েন্ট নিচে এসছে, বা সেন্সেক্সের 200 পয়েন্ট উপরে এসেছে, 400 পয়েন্ট নিচে এসেছে। তো এগুলো হচ্ছে তোমার ইন্ডেক্স, যেগুলো তোমার এনএসসি এবং বিএসসির তোমার ইন্ডেক্স গুলো তোমাকে তার টপ কোম্পানিজ যেগুলো থাকে তার যে পারফরমেন্স গুলো তোমাকে ইন্ডেক্স করে, যে সেটা তোমার পারফরমেন্স ভালো দিচ্ছে না খারাপ দিচ্ছে, দ্যাট ইজ। তো এখন কথা হচ্ছে যে আমরা কোনটাতে ইনভেস্টমেন্ট করব বা কোনটাতে আমরা ট্রেডিং করব। দেখো, আমি যদি এখন ইনভেস্টমেন্টের কথা বলি, তাহলে দেখো ইনভেস্টমেন্ট মানে হচ্ছে লং টার্ম। তো সেখানে তুমি বিএসসি বা এনএসসি যে কোনো একটা তুমি চুজ করতে পারো। তো এটা কোনো রকমের কোনো একটা মেজর ফ্যাক্টর, এখানে তোমার কোনো মেজর সমস্যা তোমার এখানে দেখা দেবে না। তুমি এনএসসি এবং বিএসসির মধ্যে যে কোনো তাদের যে লিস্টেড কোম্পানিগুলোতে লাইক রিলায়েন্স, টাটা মোটরস বা হোয়াট এভার যে সমস্ত কোম্পানিতে তুমি ইনভেস্ট করতে চাও, তো এনএসসি বা বিএসসির আন্ডারে তুমি কিনতে পারো। বাট এখানে সমস্যা হচ্ছে তুমি যদি ট্রেডিং করো, তুমি যদি শেয়ার মার্কেট ট্রেডিং, ইন্ট্রাডে ট্রেডিং, সুইং ট্রেডিং করো, তাহলে আমি তোমাদেরকে বলবো যেখানে ভলিউম বেশি। তোমাকে আমি ভিডিওর প্রথমেই একটা কথা বলেছিলাম যে এনএসসির মধ্যে ভলিউম অবভিয়াসলি বেশি থাকে এবং বিএসসির মধ্যে ভলিউম অনেকটাই কম থাকে। তো তুমি যদি ট্রেডিং করতে চাও, ইন্ট্রাডে ট্রেডিং, সুইং ট্রেডিং বা পজিশনাল ট্রেডিং, তাহলে অবভিয়াসলি তোমাকে আমি সাজেস্ট করবো যে তুমি এনএসসির মধ্যেই করবে। কারণ এনএস এর মধ্যে কি হয়, ইউজুয়ালি তোমার ভলিউম অবভিয়াসলি বেশি থাকে। তুমি যখনই কোনো জিনিস কিনতে চাইবে বা বেচতে চাইবে বা বাই বা সেল করতে চাইবে, ইজিলি সেটা করতে পারবে। বাট বিএসসির মধ্যে অনেক সময় এটা সমস্যা হয়, তো তুমি হয়তো কিনে নিলে, ওকে, কোনো ইন্ডেক্সের কোনো একটা লাইক কল ফুড তুমি কিনলে বা বিক্রি করার সময় হয়তো সেখানে তোমার সেলার যারা আছে বা তোমার যে সেল করতে চাইছো সে বায়ার্স অনেক সময় পাওয়া যায় না। তো এটা একটা সমস্যা হতে পারে। তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে যখন তুমি ট্রেডিং করতে চাও পার্টিকুলারলি, তাহলে এনএসসির যে তোমার নিফটি, ব্যাংক নিফটি, মিড ক্যাপ নিফটি, এই যে ইন্ডেক্স গুলো আছে সেখানের মধ্যে তুমি ইজিলি ট্রেড করতে পারবে। ডিউরিং দ্য ট্রেডিং তোমার কোনো রকমের প্রবলেম ফেস তোমাকে করতে হবে না, দ্যাট ইজ। একদমই সেন্সেক্সে ট্রেড করি না আমি, ট্রেড করলে হয়তো এনএসসির আন্ডারে তোমার নিফটি বা ব্যাংক নিফটিও ট্রেড করি না। ইউজুয়ালি আমি নিফটির মধ্যে ট্রেড করি, যেটা উইকলি এক্সপায়ারি বা ভলিটিলিটি ভলিউম অনেকটা বেশি তোমার সুবিধা দেখতে পাওয়া যায় এবং তোমার প্রেডিক্টও করতে পাওয়া যায় মার্কেটকে। তার জন্য আমি এনএসসি নিফটিকে প্রেফার করি। তো তোমাদের এটা পার্সোনাল অপিনিয়ন, আমি জাস্ট তোমাদেরকে কম্পারিজন বললাম, যেটা তোমাদের সুবিধার্থে মনে হবে যে হ্যাঁ তোমার এনএসসি বা বিএসসির আন্ডারে ইন্ডেক্সের
তুমি কোনটায় ট্রেড করবে ইজ টোটালি ডিপেন্ডস অন ইউ। বাট আমার সাজেশন যদি চাইছো তাহলে আমি বলবো যে এনএসসি, নিফটি বা ব্যাংক নিফটির মধ্যে তুমি ট্রেড করতে পারো। তো এনএসসি বা বিএসসি দুটোর মধ্যে তোমার ডিফারেন্স হয়তো আশা করছি তোমরা বুঝতে পারলে। আমি আরেকবার সামারাইজ করে দিচ্ছি। বিএসসি বোম্বাই স্টক এক্সচেঞ্জ, এনএসসি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। তুমি যদি লং টার্মের জন্য গোল রাখো তাহলে বিএসসি এবং এনএসসির মধ্যে তুমি যে কোনো একটা প্রিফার করতে পারো, ইজ ডান নট ম্যাটার। বাট তুমি শুধুমাত্র যদি শেয়ার মার্কেটে ট্রেডিং এর জন্য আসো তাহলে আমি তোমাদেরকে প্রিফার করব এনএসসি। এনএসসির মধ্যে যে ইন্ডেক্স আছে তোমার নিফটি, ব্যাংক নিফটি, মিড ক্যাপ নিফটি, তাদের মধ্যে তুমি ট্রেড করতে পারো। কারণ ওখানে ডেইলি ভলিউম অবভিয়াসলি অনেক বেশি থাকে, যার ফলে তুমি বাইং এবং সেলিং ইজিলি উইদাউট এনি লাইক আ ল্যাগিং তুমি ওখানে করতে পারবে। এবং তুমি যদি সাজেস্ট চাও যে কোন ডিম্যাট অ্যাকাউন্ট তোমাদের জন্য বেস্ট হবে, তাহলে আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি আমার চ্যানেলে, তোমরা দেখতে পাবে যে বিগিনার ফ্রেন্ডলি কোন ডিম্যাট অ্যাকাউন্টগুলো তোমাদের জন্য বেস্ট হবে ফর লাইক ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং এর, ডে ট্রেডিং এর জন্য। সো আই বিলিভ আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা হয়তো একটু ইনফরমেশন পেয়েছো। যদি আমার ভিডিওটা একটু ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবভিয়াসলি একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। কারণ আমার এই চ্যানেলে আমি তোমাদেরকে সবকিছু সিম্পল ভাষায় ডিরেক্টলি তোমাদের সাথে আমি আলোচনা করব, যার ফলে তোমাদের কনসেপ্ট আস্তে আস্তে ক্লিয়ার হয়ে উঠবে। থ্যাংক ইউ, পাশে থাকবে, সুস্থ থাকবে।